আমার কখনোই অপেক্ষা করতে ভালো লাগতো না। কিন্তু তোমার জন্য অপেক্ষা করি, তোমাকে ভালোবাসি। এই কথা শুনে সে তো অবাক হয়ে যায়। আর কিছুই বলতে পারে না। এখান থেকে উঠে চলে যায় কারণ দরজায় কেউ নক করেছিল। দরজায় অন্য কেউ না, তাদের প্রতিবেশী ছিল, তাদের খাবার দেওয়ার জন্য এসেছিল। কারণ ইয়ন্সির কাছে রান্না করার মতো সময় ছিল না। যখন তাইয়ুন বাহিরে আসে তখন তাদের দুইজনকে দেখেই তাদের প্রতিবেশী কথা শোনাতে শুরু করে। কিন্তু তারা এখানে প্রতিবেশীকে উল্টাপাল্টা বুঝিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কারণ তারা এইসব কথায় পাত্তা দিতেই চাচ্ছিল না। পরদিন সকালে আমাদের ইয়ন্সিকে দেখানো হয় যে কিনা বাহিরে ঘুমিয়েছিল। তার উপর সকালে রোদ লাগছিল, যার কারণে তাইয়ুন তাদের পর্দা টেনে দেয় যাতে তার শরীরে রোদ না লাগে। আর সে ঘুমিয়েছিল। তাইয়ুন তার কাছে এসে বসে আর রাতের কথা মনে করতে থাকে, যে ইয়ন্সি তাকে কিভাবে রাতে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিল। তাকে ঠান্ডা পানি দিয়ে পুরো শরীর মুছে দিয়েছিল, সাথে তার জ্বরটাও নেপে দেখেছিল। এখন সে তার জন্য ডালিয়াও তৈরি করে রাখে। যখন পিছন থেকে তার আওয়াজ শুনতে পায় তখন সে একদমই চমকে যায় আর তার জিনিসপত্র নিয়ে তাড়াহুড়া করতে শুরু করে। তাড়াহুড়া করে সে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তাইয়ুন তাকে বলে যে তোমার জন্য খাবার তৈরি করে দিব, তুমি কি খাবে না? সে বলে আমি অফিসে খেয়ে নিব। বাহিরে বের হয়ে সে দেখতে পায় তার হার্টবিট তেজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তাকে ডে কেয়ার থেকে কল করা হয়, বলা হয় যে আপনি না ডে কেয়ারের অ্যাপার্টমেন্ট নিতে চেয়েছিলেন, এখন আমাদের এখানে ভর্তি চলছে। আপনি যদি চান তাহলে আপনার বাচ্চাকে ডে কেয়ারে ভর্তি করতে পারেন। তখন সে বলে যে এখনই কি তাকে বলে দিব? না, একটু সময় নেই, কিছুক্ষণ পর তাকে বলবো। এদিকে আমরা দেখতে পাই যে তাইয়ুন খাবার খাচ্ছিল আর মনে মনে ভাবছিল যে এই প্রথম কেউ আমার জন্য এত মজাদার খাবার তৈরি করে রেখে গিয়েছে, তাও আবার অসুস্থ অনুযায়ী বুঝে শুনে। কিছুক্ষণ পরই তার কাছে টেক্সট চলে আসে যে ডে কেয়ারে তাকে ভর্তির জন্য কল করা হয়েছিল। তুমি চাইলে তাকে নিয়ে যেতে পারো। তাই সে তাকে প্রস্তুত করে ডে কেয়ারের জন্য নিয়ে যায়। ডে কেয়ারে যাওয়ার পর এখানের যে লোক ছিল তাদেরকে প্রত্যেকটি নিয়ম বুঝিয়ে বলছিল যে বাচ্চাকে এটা বলে যেতে হবে যে আমি টাকা ইনকামের জন্য যাচ্ছি, তুমি আমার অপেক্ষা করো। আর যদি আপনারা বাচ্চাকে বুঝিয়ে না বলে যান তাহলে সে কান্না করবে, আপনার জন্য অপেক্ষা করবে, আপনাকে খুঁজতে শুরু করবে। তখন সে বলে আচ্ছা, আমি এইভাবেই বলে যাব যে আমি কাজের জন্য যাচ্ছি, তার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাচ্চাটি অন্য বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। তখন সে বলে যে আচ্ছা আমি যাচ্ছি, কিছুক্ষণ পর চলে আসবো, বা তোমার আন্টি আসবে তোমাকে নেওয়ার জন্য। তখন বাচ্চাটি বলে আচ্ছা। তারপর সে আবার খেলতে শুরু করে। আর এদিকে তাইয়ুন বাহিরে চলে আসে। বাহিরে আসার পর তার প্রথম কাজ ছিল যে ইউজিনকে জানানো আজ তারা কি কি করেছে। সে টেক্সট করে সবকিছু জানিয়ে দেয়। তারপর সে বাচ্চার একটি পিকচার সেন্ড করতে যাবে বলে সে নিজের পিকচার সেন্ড করে দেয়। এদিকে সে যখন পিকচারটি দেখছিল পিছন থেকে তার বান্ধবী চলে আসে আর বলে কিরে তুই এই ছেলের পিকচার কেন দেখছিস? তখন সে বলে কই, হয়তো সে বলে আমাকে পিকচারটি পাঠিয়েছে যার কারণে আমি পিকচারটি দেখে ফেলেছি। আর তাছাড়াও সে কালকে স্বীকার করে নিয়েছে সে নাকি আমাকে ভালোবাসে। তখন সে বলে ও আচ্ছা, তাহলে তুই কি বললি? তখন সে বলে আমি কি বলবো, আমি তো কিছুই বলিনি। তার বান্ধবী বলে তুই না বলেছিলি তোর ম্যানেজার তোর ফার্স্ট লাভ, তাকে তুই কলেজ টাইম থেকে পছন্দ করিস, তাহলে এখন কি হলো? তার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে যে হ্যাঁ, আমার ম্যানেজার অনেক ভালো একজন লোক, তাকে আমার ভালোই লাগে। তখন সে বলে তাহলে তাইয়ুন? তখন সে বলে না, তাইয়ুনকে তেমন একটি ভালো লাগে না। কিন্তু সে তাইয়ুনের কথাই চিন্তা করছিল, তাইয়ুন তাকে কিভাবে কেয়ার করে বা তাকে প্রত্যেকটি বিষয়ে কিভাবে হেল্প করে। এইসব মনে হওয়ার পর সে চিন্তায় পড়ে যায়। এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা মেসেজগুলো দেখছিল। সে তো মেসেজ সিন করেছে, তাহলে কোনো রিপ্লাই কেন করেনি? হয়তো কোনো কারণ থাকতেও পারে। এদিকে আমাদের তাকে দেখানো হয় যে কিনা মিটিং শেষ করে বাহিরে আসছিল। তার ম্যানেজার তাকে বলে চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। সে প্রথমে না করার চেষ্টা করলেও কিছুক্ষণ পর চলে যায়। তারপর তারা দুইজন বসে গল্প করছিল। সয়ুন বাচ্চাটির সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়নসু বলে যে হ্যাঁ, সে ভালো আছে। আজকে ডে কেয়ারে তার প্রথম দিন, তাকে তার আঙ্কেল ডে কেয়ারে নিয়ে গিয়েছে। আমার তো চিন্তা হচ্ছে ১ মাস পর তার আঙ্কেল যখন এখান থেকে চলে যাবে তখন তাকে কিভাবে আমি একা সবকিছু হ্যান্ডেল করব। তখন সোয়ন বলে আমার তো জেলাস ফিল হচ্ছে, কারণ তুমি একজন ছেলের সাথে আছো। এটা তো নর্মাল একটি বিষয় না, তাই আমার অনেক বেশি খারাপ লাগছে। এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা তার
সে স্টুডিওতে চলে যায়। স্টুডিওতে তার ম্যাডামের ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজার বলতে তার হাসব্যান্ডই ছিল যে কিনা তার ম্যানেজার হিসেবে কাজ করত। সে তাকে সবকিছু বুঝিয়ে বলে কিভাবে কি করতে হবে। তারপর তাকে স্টুডিওতে নিয়ে যায়। স্টুডিওতে যাওয়ার পর সে অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায়, যেগুলো দেখে সবাই তো একদম ফিদা হয়ে যায়। এদিকে আমাদের ইয়নসুকে দেখানো হয় যে কিনা বাসায় ছিল। বাচ্চাটিকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আজকের দিন কেমন গেল? বাচ্চাটি ইশারায় ভালো বলে সম্বোধন করে। তখনই এখানে তাইয়ুন চলে আসে। তারপর তারা এখানে নর্মালি কথা বলছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে কালকের রাতের বিষয়টি নিয়ে তারা কোনো ঝামেলা করবে। বাচ্চাটি তাদের দিকে তাকিয়েছিল। তারা বুঝতেই পারছিল না এখানে কি হচ্ছে। তায়ন তখন তার রুমে যায়। তার যে বাসা ঠিক করছিল ওই লোকটি কল করে তাকে জানায় যে তার বাসা ঠিক হয়েছে। তখন সে জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হলো? লোকটি বলে, আপনি তো বলেছেন 1 মাস সময়ের ভিতরে সবকিছু ঠিক করে দিতে। এখন তাড়াতাড়ি করলাম বলে আপনি বলছেন কেন করলাম? তখন সে বলে, আচ্ছা ভালোই হয়েছে, আমি আমার জিনিসপত্র শিফট করে নিব। কিন্তু সে এখানে ভাবছিল এত তাড়াতাড়ি কিভাবে 1 মাস পেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ইয়ন্সির কাছে আসে। সে জিনিসপত্র গোছাচ্ছিল। তখন সে তাকে জিনিসপত্র গোছাতে সাহায্য করে আর বলে যে কাল রাত যে কথাগুলো বলেছিলাম এগুলো মিথ্যে নয়, সত্য কথা ছিল। তবে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাকে কখনোই চাপ সৃষ্টি করব না। যদি তোমার কখনো মনে হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আর না মনে হলে কিছুই করার নেই। এদিকে আমাদের রাতের বেলায় একটি টুপি পরা লোককে দেখানো হয় যে কিনা ইয়নসিনের রুমের দিকে ছিল। ইয়নসিনকে দেখে সে এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমাদের ইয়নসিকে দেখানো হয় যে কিনা নাস্তা রেডি করে অফিসের দিকে যাচ্ছিল। তাইয়ুন তাকে বারবার বলছিল নাস্তা করে যাওয়ার জন্য, কিন্তু সে নাস্তা করতে রাজি হয় না। তখন সে তার মুখে একটি ব্রেড ঢুকিয়ে দেয়। তারপর সে ব্রেডটি নিয়ে হাঁটতে হাঁটতে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। বাহিরে অনেক লোকজন সাথে পুলিশও দেখতে পায়, কিন্তু সে এইসবে পাত্তা না দিয়ে অফিসের জন্য রওনা হয়। এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা ডে কেয়ারে বাচ্চাটিকে দিয়ে বাসার দিকে আসছিল। তখন সে এখানে অনেকগুলো লোকের ভিড় দেখতে পায়। ভিড় দেখে তার মনে কৌতূহল জাগে যে এখানে কি ঘটনা ঘটতে পারে। জিজ্ঞাসা করলে জানতে পারে যে এখানে চুরির ঘটনা ঘটেছে। এই বিল্ডিং এ কেউ নাকি চোর হিসেবে ঢুকেছিল ক্যাপ পরে। তখন সে বলে যে ক্যাপ তো ওই লোকটিই পরে, ওই লোকটিও তো অনেক রাত করে আসে, সেও তো হতে পারে। কিন্তু সে জানতে পারে না, এমন কিছু নয়। বাসায় এসে সে ইয়নজিকে টেক্সট করে জানায় যে বাসায় যাতে সে তাড়াতাড়ি আসে, কারণ সে বাসায় সবসময় দেরি করে আসতো। যখন এই ঘটনাটি ঘটে তখন সে তার বান্ধবীর কাছেই ছিল। তার বান্ধবী জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তার বান্ধবীকে পুরো ঘটনা খুলে বলে যে আমাদের বিল্ডিংয়ে নাকি চুরি হয়েছে। সিন পরিবর্তন হয় তায়ুনের কাছে। তার বাসাটি পুরোপুরি তৈরি ছিল। তার ফ্ল্যাটে গিয়ে সে ফ্ল্যাটের প্রত্যেকটি জায়গার ভুল ধরার চেষ্টা করছিল। কিন্তু আসলে এখানে কোনো ভুলই ছিল না। সে ইচ্ছাকৃতই ভুল ধরার চেষ্টা করছিল। কারণ ভুল ধরে সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। কারণ সে ইয়নজির সাথে ইয়নজির বাসায় থাকতে চাচ্ছিল। ইয়নজি বাসে করে বাসায় আসছিল। হুট করে তার চোখ লেগে যায়, তাই সে তার স্টেশন থেকে আগের স্টেশনে চলে যায়। তখন তাইয়ুন তাকে কল করে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। ইয়নজি বলে সে কি তার জন্য চিন্তা করছে। তখন সে বলে না, তার জন্য চিন্তা করছে না। তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য অপেক্ষায় আছো? তখন তাইয়ুন বলে না, আমি তোমার জন্য অপেক্ষা কেন করতে যাব। ইয়নজি যখন হাঁটতে হাঁটতে আসছিল তখন তার পিছনে একটি লোক ছিল। লোকটিও টুপি পরা ছিল, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে যখন দৌড়ানোর চেষ্টা করছিল তখন তাইয়ুন তার সামনে চলে আসে। তাইয়ুনকে দেখে সে ভরসা খুঁজে পায় আর তাইয়ুনকে সবকিছু খুলে বলে। তাইয়ুন বলে অনেক বেশি ভয় পেয়েছো? ইয়নজি বলে হ্যাঁ ভয় পেয়েছি। তাইয়ুন তখন বলে তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো প্রমিস করো আমাকে সবার আগে কল করবে। তখন সে বলে হ্যাঁ, তোমাকেই সবার আগে কল করব। তাইয়ুন তাকে বলে তোমার কাছে কি কোনো স্প্রে নেই? স্প্রে থাকলে তো যখন তোমাকে কেউ ফলো করে তুমি তার মুখে স্প্রে মারতে পারবে। তার চোখে স্প্রে মারলে সে আর তোমাকে ফলো করতে পারবে না। তার কাছে একটি স্প্রে ছিল, এটা সে খোলার চেষ্টা করে। খুলতে না পারলে তাইয়ুনের কাছে দেয়। তাইয়ুন খুলতে গিয়ে উল্টো তার চোখে ফেলে দেয়, যার কারণে তার চোখ অনেক জ্বালা করতে শুরু করে। বাসায় আসার পর ইয়নসু তার চোখে পানি দেয় যাতে তার চোখটি জ্বালা করায় কিছুটা বন্ধ করে। যখন সে চোখ খুলে তখন সে তার সামনে ইয়নসুকে দেখতে পায়। ইয়নসু দেখার চেষ্টা করছিল তার চোখের ভিতর কিছু আছে কিনা, কিন্তু এতে সে কিছুটা আনইজি ফিল করতে শুরু করে। তারপর ইয়নসু এখান থেকে চলে যায়। ইয়নসু যখন চলে যেতে যাবে তখনই সে স্লিপ খেয়ে এখান থেকে পড়ে যায়। তাইয়ুন থাকার কারণে ইয়নসু আর নিচে পড়তে পারে না, সে তাকে ধরে ফেলে। তারপর সে বাহিরে চলে আসে আর ওই স্প্রের বোতলটি দেখতে শুরু করে আর মনে মনে বলে এই স্প্রের জন্যই সবকিছু হয়েছে। সেই এই স্প্রেটিই ফেলে দেয়।
পরদিন সকালে সে অফিসে চলে যায়। ম্যানেজার তাকে জানায় যে আজ তাদের সাথে মিটিং করার জন্য নতুন একটি টিম আসবে। তারা নতুন একটি কোম্পানির সাথে জয়েন করেছে। এই কোম্পানির সাথে যদি তারা ডিল করে তাহলে তাদের কোম্পানি অনেক দূর যাবে। কিছুক্ষণ পর ওই কোম্পানির ওনার চলে আসে। কোম্পানির ওনার অন্য কেউ না, ছিল তাইয়ুনের বস। কিছুক্ষণের মধ্যে তাইয়ুনও এখানে চলে আসে। তাইয়ুনকে দেখে তো সৈয়দের মুখ একদমই চুপসে যায়, কারণ সে তাকে পছন্দ করতো না। এদিকে ইয়নসু তো তার দিকে তাকিয়ে থাকে। ইয়নসু আর তাইয়ুন যখন একে অপরের দিকে তাকিয়েছিল, তখন তাইয়ুন তাকে ভুল করে ওয়াইফ বলে বসে। ওয়াইফ বলার কারণে সবাই এখানে চমকে যায়। আসলে তারা তাদেরকে মজা করে এইসব ডাকতো। কিছুক্ষণ পর সবাই মিলে তারা মিটিং এ চলে যায়। মিটিং এ তারা একে অপরের সাথে, তাইয়ুন এখানে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে কিভাবে কি কাজ করা যায়। তাইয়ুনের বলা কথাগুলো সবারই পছন্দ হয়। ম্যানেজারের তেমন পছন্দ না হলেও তার কোনো উপায় ছিল না, কারণ তার কথাগুলো যুক্তিসম্মত ছিল। সবাই মিটিং এখানেই শেষ করে ফেলে। কিন্তু এখানে ঘটনা উল্টো ঘটে যায়। অফিসের সবাই তাইয়ুনকে দেখে বলে তাকে কেন জানি না পরিচিত মনে হচ্ছে, তাকে তারা কোথাও হয়তো দেখেছে। কিন্তু এখানে ইয়নসুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো ওই ভিডিওটির কথা তারা বলছে। তার মনের অবস্থা খুবই খারাপ ছিল। ঘটনা এমনটাই ঘটে। কেউ একজন চিনে ফেলে, বলে ওই দিন তো তুমি একটি বাচ্চা নিয়ে এসেছিলে না আর বেবি বলে সম্বোধন করছিলে, তার মানে তুমি কি ইয়ন্সিকে বলছিলে? এখানে সবাই জেনে যায় তার আর ইয়ন্সির মধ্যে কোনো না কোনো রিলেশন তো অবশ্যই রয়েছে, কিন্তু তারা এখানে আর কিছুই বলতে পারে না। সবাই পার্টি করার জন্য একটি জায়গায় যায়। বাড়ি যাওয়ার পর জিজ্ঞাসা করলে তারা বলে যে আসলে আমরা দুইজন মিলে আমাদের বোন আর ভাইয়ের বাচ্চা সামলাচ্ছি। তখন তারা বলে যে, "ও আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে কি কোনো রিলেশন নেই?" তখন সে বলেন, "না।" এখানে ম্যানেজার বলে ওঠে যে, "আমাদের পার্সোনাল বিষয় নিয়ে এখানে কথা বলা উচিত নয়। আমরা প্রফেশনাল ভাবেই থাকি।" এখানে ম্যানেজার বলে যে, "তোমাকে অসংখ্য ধন্যবাদ তাইয়ুন, তুমি আমাদের বাচ্চাকে দেখে রাখছো।" তখন সে বলে, "কি বলছেন আমাদের বাচ্চা?" তখন এখানে ইয়ন্সি তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে কেউই ম্যানেজ হচ্ছিল না। তারপর তারা গেম শুরু করে দেয় একে অপরের অপর সাইড থেকে। অনেকক্ষণ যাবৎ তারা গেম খেলতে শুরু করে। এখানে গেম তাইয়ুন জিতে যায়। তাইয়ুন গেম জেতার পর সে চলে যায় ইয়ন্সির কাছে, তাকে জড়িয়ে ধরে। এটা দেখে ম্যানেজারের অবস্থা খারাপ হয়ে যায়। সে তো তাকিয়ে থাকে আর জেলাস ফিল করতে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একজন অনেক বেশি ড্রাঙ্ক ছিল। একেকজন একেকজনের ম্যানেজারের সাথে চলে যায়। তারা তাদের আলাদা আলাদা রাস্তা চুজ করে। এখানে তাইয়ুন আর ইয়নসু একসাথে যেতে চাচ্ছিল, কিন্তু তারা একসাথে যেতে পারে না। রাস্তায় তার ম্যানেজারের সাথে কথা হয়। সে খুব ভালো করেই জানতো যে তার বসের হাসব্যান্ড ছিল তার ম্যানেজার। "আপনি বসের হাসব্যান্ড, তাই না?" তখন সে বলে, "আমি তো বিষয়টিকে একদম ভালোভাবেই গোপন করার চেষ্টা করেছি। তুমি কিভাবে জেনে গেলে?" তখন সে বলে, "হ্যাঁ, আপনি গোপন করার চেষ্টা তো অনেক ভালোভাবেই করেছেন। কিন্তু আমি জেনেছি, কারণ আমি এখন উনার অ্যাসিস্ট্যান্ট। উনার প্রত্যেকটি বিষয় আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আপনাদের মধ্যে ঝামেলাটা কি আমি জানতে পারি?" তখন তার বসের হাসব্যান্ডটি বলতে শুরু করে যে, "সব বিষয় তো এইভাবে বলা যাবে না। আচ্ছা, আমি কোনো না কোনো সময় তোমার সাথে সবকিছু শেয়ার করব।" অন্যদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয় যে কিনা তার ম্যানেজারের সাথে ছিল। তারা একটি ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এটা তাদের অনেক দিনের ড্রিম ছিল। যার কারণে তারা এই ব্রিজের কাছে এসে দাঁড়ায়। আর তাদের অতীতের সিন দেখানো হয়। এখানে ইয়নজু সবকিছু তাকে বলতেই যাচ্ছিল, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। না বলতে পারার কারণ হচ্ছে সে জানতে পারে যে সোয়ন তার জন্য বাহিরে পড়তে চাচ্ছে না, তার স্কলারশিপ নিষেধ করে দিয়েছে। এইজন্য মূলত সে বলেছিল যে সে এখান থেকে চলে যাচ্ছে বাহিরে, আর তার সাথে কখনোই তার যোগাযোগ হবে না। তখন সোয়ুন বলে যে, "আমি বিষয়গুলো আগে থেকেই জানতাম। এই জন্যই তোমার ফিলিংস আমার থেকে গোপন করে রেখেছিলে।" তখনই এখানে আতশবাজি জ্বলে ওঠে। তারা আতশবাজি দেখতে শুরু করে। তারপর ইয়নজি বাসার দিকে রওনা হয়। তাইয়ুনের সাথে তার ফোনে কথা হচ্ছিল। তাইয়ুন তাকে জিজ্ঞাসা করে, "তুমি কোথায় আছো?" তখন সে বলে, "বাসার দিকে যাচ্ছি, তুমি কখন আসবে?" সে বলে, "আমি আসছি কিছুক্ষণের মধ্যে।" ইয়নজি বলে, "আচ্ছা, তুমি কি বাসার ডোর খুলে রেখে গিয়েছিলে?" "আরে না, বাসার ডোর আমি কেন খুলে রেখে যাব? আমি তো বাসার ডোর খুলে রেখে যাইনি, সবকিছু লাগানোই ছিল।" তারপর সে বাসায় ঢুকে। ঢুকেই সে দেখতে পায় একজনের ছায়া দেখা যাচ্ছে। সে বলে, "চুরি হয়েছে" বলে চিৎকার করে লোকটি তার কাছে আসে।